যে কোনো সময় ভারত এই আওয়ামী লীগের মাধ্যমে বা তাদের স্লিপিং সেল এগুলো কিন্তু সক্রিয় হচ্ছে এখন। স্লিপিং সেল গুলোর মাধ্যমে বাংলাদেশে একটা খুব ক্যাওয়াস পরিস্থিতি তৈরি করবে, এবং তারা এই সুযোগটা নিয়ে তাদের সেই দীর্ঘ 56 বছরের যে স্বপ্ন, বাংলাদেশে একটা ইন্টারভেন করা, একটা সার্জিক্যাল স্ট্রাইক করা, বাংলাদেশে ঢুকে পড়া, সেই মিশনটা তারা চালাবে। এর জন্য জাতীয় ঐক্য দরকার। জি, আসলে বাস্তবতাটা বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে প্রোগ্রামটা ছিল আজকে, হুম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসকে নিয়ে নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেটার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় বিপ্লবীদের যে হত্যা, সেটার প্রতিবাদে, সেটার হুম। পরে আমি সেখানে টকশো করছিলাম, আপনারা দেখেছেন। হুম। আমার নেতাকর্মীরা তো রাত হয়ে যাওয়ার কারণে প্রায় সবাই চলে গেছে, অল্প কয়েকজন সাথে ছিল। তো তাৎক্ষণিক অনেকগুলো গাড়ি আশপাশে ঘোরাফেরা করতেছে, অনেকগুলো বাইক আসছে। আমার বাইকের যে পিছনের নাম্বার সেটা নোট করে নিয়ে গেল। তারপরে হচ্ছে ওই পাশে মাস্ক পরা লোকজন ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়ায় আছে। আসলে মানে পরিস্থিতিটা হচ্ছে এইরকম, যেটার বাস্তবতাটা আমি বললাম আর কি, যে এরকম পরিস্থিতির ভিতর দিয়ে আসলে আমাদেরকে যেতে হচ্ছে। যে কারণেই ওরা কারা? ওরা আজকে আমি কারা? আমার, ওরা কারা আমি যে ডেকে জিজ্ঞেস করবো, আমরা তো এখানে লোক সংখ্যা কম, মাত্র হুম। 3-4 জন। হ্যাঁ। আর এখন যে পরিস্থিতি, জিজ্ঞেস করার মতো অবস্থা নেই, যে কারণে এখানে আমি চলে আসলাম। হুম। তো যে কারণে আজকে আমার বক্তব্যেও আমি আসলে উপদেষ্টাদেরকে খুব কড়া ভাবে আমি তাদেরকে কিছু কথা বলেছি, যে তারা আসলে কি করতেছে। হ্যাঁ, তারা মানে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, রাজনৈতিক দল করবে। আর ভাই, এই জন্য তো আপনাদেরকে সেখানে ক্ষমতায় বসানো হয় নাই। আপনাদের রাজনীতি করার আকাঙ্ক্ষা ইচ্ছা থাকলে, সেটার সময় আছে, পরিস্থিতি আছে, আপনারা সেভাবে করবেন, উন্মুক্ত ভাবে এসে করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরেই যে কাজগুলো করা উচিত ছিল, আমাদের নিরাপত্তা, আমাদের বিপ্লবকে ধরে রাখা, আপনারা তো সেই কাজগুলো করতেছেন না। ছাত্রলীগকে আমরা এত আন্দোলন করে, এত আলটিমেটাম দিয়ে আমরা নিষিদ্ধ করলাম, ছাত্রলীগ বন্ধ করালাম, বললাম যে আওয়ামী লীগের কার্যক্রম, দেশে যুদ্ধ চলতেছে, যুদ্ধের এক পুনর্বাসন কিভাবে করা যায়, আগামী ইলেকশনে আসবে কিনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এটা নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, এই ধরনের আলাপের ভিতরে আপনারা আছেন। এই জন্য বলবো যে আসলে মানে আমি ছোট মানুষ, কথা বললে এই কথাগুলো আসলে অনেক বড় কথা হয়ে যায় কিনা আমি জানি না। যারা আসলে এখন দেশ চালানোর জন্য বসেছেন, আমি আসলে মানে তাদেরকে নিয়ে প্রশ্ন করাটা আমার একটা মানে ধৃষ্টতা হয়ে যায়। কিন্তু আমি আসলে বলেই ফেলতে চাই যে আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে মানে এই গণ অভ্যুত্থানের যে মেকানিজম গুলো, হুম। এখান থেকে যে আওয়ামী লীগকে সরানো, মানে আওয়ামী লীগকে সরানো না, এখান থেকে যে আসলে ভারতকে মূল উৎপাদনের আমাদের যে একটা সংগ্রাম শুরু হয়ে গেছে, ভারতের যে জাতীয় নিরাপত্তার জন্য তারা যেটা নিয়ে চিন্তিত, মানে এই জিনিসগুলোকে আসলে তারা কিভাবে অ্যাড্রেস করতেছে আমি বুঝতেছি না। কারণ আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ না, যেটা একটু আগেও বললাম, যে এখানে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার বা ভারতের আগ্রাসন। সেখানে আমি একটা পলিসি বলি, হ্যাঁ, এটা রয়ের ডিপ পলিসি। আমি বলবো, এখন বলতে থাকবো, জানি না আল্লাহ যদি বাঁচায় রাখে, বলতে থাকবো কতদিন বাঁচায় রাখে। তাদের ডিপ পলিসি হচ্ছে বাংলাদেশে এইরকম কোন রাজনৈতিক শক্তির উত্থানকে তারা কোনোভাবেই হতে দিবে না। নাম্বার ওয়ান হচ্ছে যে যারা ভারতের যে আগ্রাসী পলিসি, বাংলাদেশের আধিপত্যবাদী পলিসি, এইটার বিরুদ্ধে কঠোরভাবে প্রতিবাদ করতে পারে, কঠোরভাবে কথা বলতে পারে। এবং ভারতের যে মানে এত বিশাল রাষ্ট্র, তাদের যে আপনার হচ্ছে প্রদেশগুলো আছে, তারাও তো নির্যাতিত, নিষ্পেষিত, বৈষম্যের শিকার, তারাও তো স্বাধীনতা চায়। হ্যাঁ, যে বাংলাদেশের এই আন্দোলনকে আমি বা এই প্রতিবাদী মানুষ এখানে যদি এরকম কোনো শক্তি গড়ে ওঠে, অবশ্যই তো তাহলে ভারত থেকে যারা স্বাধীন হতে চায় তাদের জন্য একটা সহযোগিতামূলক জায়গা হবে। হ্যাঁ, এরকম কোনো শক্তি করতে দিবে না। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে মানে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মভিত্তিক যে কোনো ধরনের দল, হ্যাঁ, যে কোনো ধরনের দল, তারা যদি সেইভাবে করে বৃহৎ হয়ে ওঠার চেষ্টা করে বা হতে থাকে, সেরকম কোন দলকে তারা সেভাবে করে উঠতে দিবে না। নির্যাতন যার বাস্তব দৃষ্টান্ত, যে বাংলাদেশ জামাত ইসলামের কথা যদি আমি বলি, হ্যাঁ, তা আমি আসলে টকশোর ভিতরে পাবলিকলি আজকে অনেক কথা মানে মানে কি বলবো, মানে মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আসলে বলতেছি, কারণ আমি নিজে এখন নিজেই ভিকটিম ঠিক এই মুহূর্তে। গতকালকেও আমার এই পরিস্থিতি হয়েছিল, কিন্তু এই কথাগুলো আসলে পাবলিকলি বলি নাই। কারণ আমরা যদি এরকম করে এই কথা বলি, তাহলে সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা তারা কি বলবে। হুম। এজন্য বলতেছি যে সরকারকে আজকে মানববন্ধন, আজকে বিক্ষোভ মিছিল থেকে 5 দফা দাবি দিয়েছি। সেই বিক্ষোভ মিছিলের 5 দফা দাবির ভিতরে একটা দফা ছিল যে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। অর্থাৎ যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন আছে, সবগুলো হুম। সংগঠনকে সাথে নিয়ে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে।
যারা হুম জাতীয় এবং আন্তর্জাতিক ক্রাইসিস মোকাবেলা করার জন্য সরকারকে পলিসি দিবে, সরকারের জন্য সহযোগিতা করবে, জাতীয় ঐক্য, যেটা গণ বারবার বলে মিটিং এও বলেছে, কিন্তু তারা সেটা করে নাই। দ্বিতীয়ত আমি যে দাবিটি জানিয়েছি সেটি হচ্ছে জাতীয় ঐক্য গড়ে তোলা, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে, বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সিপিবি এরকম যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যের জায়গা তৈরি করা। কেন এটা জরুরি? আমি যেটা আশঙ্কা করতেছি, আমি ছোট মানুষ আবারও বলতেছি, হ্যাঁ, যেটা আশঙ্কা করতেছি যে কোনো সময় ভারত এই আওয়ামী লীগের মাধ্যমে বা তাদের স্লিপিং সেল এগুলো কিন্তু সক্রিয় হচ্ছে এখন, স্লিপিং সেল গুলোর মাধ্যমে বাংলাদেশে একটা খুব ক্যাওয়াস পরিস্থিতি তৈরি করবে, এবং তারা এই সুযোগটা নিয়ে তাদের সেই দীর্ঘ 56 বছরের যে স্বপ্ন, বাংলাদেশে একটা ইন্টারভেন করা, একটা সার্জিক্যাল স্ট্রাইক করা, বাংলাদেশে ঢুকে পড়া, সেই মিশনটা তারা চালাবে। এর জন্য জাতীয় ঐক্য দরকার। আমরা আরেকটি দাবি জানিয়েছি যে তরুণ তরুণী ছাত্র ছাত্রীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, যেন আমরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। আরেকটি দাবি জানানো হয়েছে সরকার ব্যবস্থাকে সংস্কার করা। আরে ভাই, মাত্র 23 জন উপদেষ্টা, মন্ত্রণালয় হচ্ছে 44টা। হ্যাঁ, আপনারা 44টা মন্ত্রণালয় কিভাবে সামলাবেন? যারা এখন মন্ত্রী আছেন তাদের অধিকাংশই জীবনে কোনোদিন মন্ত্রণালয় চালানোর তাদের অভিজ্ঞতা ছিল না। আমি মানে সরি বলে দিচ্ছি, আমার কথাগুলো হয়তো আসলে একটু হুম অন্যরকম হবে। তাদের মন্ত্রণালয় চালানোর অনেকেরই অভিজ্ঞতা ছিল না, রাজনীতি চালানোর অভিজ্ঞতা ছিল না। সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি ছিলেন, তাদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই, তাদের নিজ নিজ জায়গায় তারা কিন্তু সফল। কিন্তু রাষ্ট্র চালাইতে গিয়ে আসলে একজনের দুইটা তিনটা করে মন্ত্রণালয়, এতগুলো মন্ত্রণালয় খালি রেখে আসলে দেশে চালাবেন কিভাবে? আপনি দোষ দিবেন আওয়ামী লীগ ডিস্টার্ব করে, ভারত ডিস্টার্ব করে, দোষ দিবেন রাজনৈতিক দলগুলো আপনাদের সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করতেছে। আর ভাই, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বা দলগুলো যদি আপনাদেরকে ব্যর্থ করার জন্য কাজ করে, আপনি তো 24 ঘন্টা টিকবেন না। আপনি কি ধরনের কথাবার্তা বলতেছেন? হ্যাঁ, এই জিনিসগুলো তো হবে না। এই জন্য বলছি যে এই উপদেষ্টা মন্ডলীকে সংস্কার করে ডাইনামিক, হ্যাঁ, সক্রিয় এবং বিপ্লবকে ধারণ করে এই ধরনের উপদেষ্টাদেরকে দিয়ে একদম পুরো মন্ত্রিসভাকে দ্রুত সাজাইতে হবে। এবং আওয়ামী লীগ এবং তাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা এটাকে নিষিদ্ধ করে, এবং তাদের বিরুদ্ধে মানে এটাকে কি বলা হয়, মানে একটা ড্রাইভ দিতে হবে, একটা স্ট্রং একটা ড্রাইভ দিতে হবে। হুম হ্যাঁ, সেটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী না, সব রাজনৈতিক দল, তা ছাত্র এখন সংগঠনগুলোকে সাথে নিয়ে একটা স্ট্রং ড্রাইভ দিতে হবে। রাজনৈতিক দলগুলোর যে এখন এই যে নির্বাচন দ্রুত দিতে হবে, এই দাবির যে চাপটাকে কিভাবে দেখেন, এক লাইনে শেষ করবেন এখানে। আর ভাই, রাজনৈতিক দলগুলো নির্বাচন দ্রুত দেওয়ার যে চাপ, নির্বাচন করার মতো পরিস্থিতি তো এখনো তৈরি হয় নাই। আওয়ামী লীগই তো দেশ থেকে এখনো পালায় নাই। যেই সরকারি দ্রুত সময়ে নির্বাচন করে নির্বাচনে আসতে চায়, সে বিএনপি কেও যদি 1-2 মাস 3 মাসের ভিতরে এক নির্বাচন করে আমি ক্ষমতায় দিই, বিএনপি দেশ চালাইতে পারবে না। আমি আগেই বলতেছি, সরি সরি সরি, আমি ছোট মানুষ হতে অনেক বড় বড় কথা বলতেছি। দেশের যে পরিস্থিতি, কাউকে যদি 1-2 মাস 3 মাসের ভিতরে ক্ষমতা দেওয়া হয়, পুরো কেউই দেশ চালাতে পারবে না। দেশের জন্য এখন দরকার হলো একটা জাতীয় ঐক্যমত্যের সরকার, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক প্রতিনিধি, অথবা তত্ত্বাবধায়ক সরকার যেটা হচ্ছে, সেটাকে ওই যে প্রত্যেকটা মন্ত্রণালয় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটা প্রতিনিধিত্ব, এইটা এখন দরকার হয়ে দেশটাকে একটা সংস্কারের যে কাজগুলো আছে সেগুলো করা, এবং দেশটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া। এবং এই যে আন্তর্জাতিক যে চাপ বা ভারতের যে একটা আগ্রাসনের অবস্থায় আমরা রয়েছি, এইটা থেকে দেশের মানুষের জানমাল এবং দেশকে আগে নিরাপদ করেন, এরপরে বাকি জিনিসগুলো আসবে। আমরা অবশ্যই সব রাজনৈতিক দলের ত্যাগকে অনেক স্বীকার ধন্যবাদ, করি, অনেক ধন্যবাদ, আমরা তাদের খুবই সাথে আছি। গুরুত্বপূর্ণ অনেকগুলি অনেকগুলি পরামর্শ দিয়েছেন, গুরুত্বপূর্ণ সবকিছু। প্রিয় দর্শক, আপনারা বিষয়গুলিকে কি আপনারা কতটুকু আহ জরুরি ভাবে এই বিষয়গুলির পুরো নজর দেওয়া উচিত বলে মনে করেন, আপনাদের মতামত জানাবেন।